সুদেবা নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ তুলসীকানनं যত্র যত্র পদ্মবনানি পুরাণং পঠनं যত্র তত্র সজনিহিতো হরি মধুর মধুর গীতাং মঙ্গলানাং সকল নিগম বল্লে যৎফল গীত স্বরূপম সক্রিয়পি পরিকৃতং সত্যয়া হেরয়ামেব বা মৃদুবরো নরমাত্রতারে কৃষ্ণ নাম হে মৃদুবরো নরমাত্র তারে কৃষ্ণ নাম শ্রূয়তাং শ্রূয়তাং নিত্য এতাং মধু চিন্ততাং ভক্ত শ্রী গৌর গোবিন্দ কথামৃতম বদ্যে বিতানুতে মুক্তিম মুকমাবর্তয়ে শ্রুতিম যতি কৃপাতমহং বন্দে প্রেম গোপালকং প্রভু যতি কৃপাতমহং বন্দে প্রেম গোপালকং প্রভু সব শ্রোতা বৈষ্ণবেরে সবে কৃপা করে চরণ ধরি দেহ মস্তকে জয় সচিনন্দন জয় গৌরব বিষ্ণু প্রিয়ার প্রাণ নদিয়া বিহারে জয় সচিনন্দন জয় গৌরহরি কৃষ্ণ প্রিয়ার প্রাণ নদিয়া বিহারি জয় সচিনন্দন জয় গৌরহরি কৃষ্ণ প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারি জয় যশোদানন্দন শ্রীকৃষ্ণ রাধে শ্রীরাধিকার প্রাণনাথ বৃন্দাবন বিহারে জয় যশোদানন্দন শ্রীকৃষ্ণ মুরারি শ্রীরাধিকার প্রাণ বৃন্দাবন বিহারি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম যেতো দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধ জীবনম আনন্দাম বোধি বর্ধনম পদ পূর্ণামৃত আস্বাদনম সর্বস্থাপনম পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তন পরম কৃপালু নিখিল ভকত গণ মুকুটমণি সর্ব অবতার সার শিরোমণি কলিযুগ পাবন অবতার শ্রী গৌর সুন্দরের অশেষ কৃপা ভাজন পরম প্রিয় পার্ষদ বর্জ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ আমাদের মধ্যে পরিবেশন করিলেন এই কলিহত জ্বালা নির্বাপনে এক পরম উপায়। সে পরম উপায় কি? বললেন হরিনাম সংকীর্তন। হর্ষে প্রভু কহি শোনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কৌল পরম উপায়। বললেন এই হরিনাম সংকীর্তনই এই কলিযুগের পরম উপায়। আজ আমাদের
এক বিশেষ তিথি। কি সেই তিথি? শ্রী শ্রী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী বা ভৈমী একাদশী যাকে বলে। আমরা যাকে আমাদের ভাষায় ভূমি একাদশী বলি, কিন্তু এর প্রকৃত নাম হচ্ছে জয়া একাদশী, অথবা একে পাণ্ডবা নির্জলা একাদশীও বলা হয় বা ভৈমী একাদশীও বলা হয়। এই যে ভৈমী একাদশী, এর নাম ভৈমী একাদশী কেন পড়লো? বলেন, এই একাদশীটা ভীম করেছিল। যেহেতু আমাদের আজকে হরিবাসর তিথি, তাই একটু সেই একাদশী মাহাত্ম্য আমাদের একটু জানা প্রয়োজন। বলেন, যখন পুরো পাণ্ডবের ওই যুদ্ধ আরম্ভ হবে, তার প্রাককালে কৃষ্ণ এসে পঞ্চপাণ্ডবদের সম্মুখে উপস্থিত, বলছেন যে হে পাণ্ডবগণ, আপনারা যে যুদ্ধ করবেন তা আপনাদের ওই প্রস্তুতিটা কতটা? তা যুধিষ্ঠির আদি অন্যান্য পাণ্ডবরা সবাই বললেন যে কৃষ্ণ, আমরা আমাদের মতো গুছিয়ে রেখেছি, সঠিক সময় অনুযায়ী যুদ্ধ আরম্ভ হবে। কৃষ্ণ কিছু না বলে তিনি চলে গেলেন কোথায়? বলেন দাদা ভীমের কাছে। ভীমসেনকে গিয়ে বলছেন যে দাদা, তুমি যুদ্ধের জন্য প্রস্তুত তো? বলছেন কৃষ্ণ, হ্যাঁ একদম, যতক্ষণ পর্যন্ত আমি ওই ধৃতরাষ্ট্রের শতপুত্রকে হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত আমার মনের মধ্যে যেই আগুন জ্বলে আছে, যে অগ্নি, ওই প্রতিহিংসার প্রতিশোধের যেই অগ্নি প্রজ্বলিত, তা শান্ত হবে না। তা ভগবান তিনি হেসে বলছেন যে দাদা, তুমি ওদের সাথে যুদ্ধ করবে কি? তুমি তো যুদ্ধে যাওয়ার আগেই হেরে যাবে। ভীম এবার একটু মনে হলো নিজের মধ্যে একটু অপমান বোধ করলো। কেউ বলেছে যে হ্যাঁ, কৃষ্ণ বলছে যে তুমি যুদ্ধ করার আগেই হেরে যাবে। কাউকে যদি বলা হয় যে আপনি এই কাজটা করতে পারবেন, তো সে পারে। এখন তাকে যদি আপনি গিয়ে বলেন যে আপনি মনে হয় পারবেন না, তখন কি হবে? আমাদের হৃদয়ে কষ্ট হয় না, বা আমাদের অপমান লাগে? যারে কি বলে, আমি এই কাজ করতে করতে অভ্যস্ত, আর আমি পারবো না। ভীমকে যখন এই কথা বললেন, তখন ভীম তো রেগে গেলেন যে কৃষ্ণ, তুমি কি বলছো? তুমি কি ওই কৌরবদের দলে যোগ দিয়েছো নাকি? কৃষ্ণ বলছেন, না দাদা, কেন এই কথা বলেছি জানো? যে এই যে তুমি যুদ্ধ করতে যাবে, তুমি যুদ্ধ করবেটা কখন? ভীম বলছে, ভাই শরীর বড় হলে কি হবে, বুদ্ধি তো মোটা। দেহ না হয় বড়, গায়ে শক্তি আছে, কিন্তু বুদ্ধি তো তেমন। ভীমের মাথায় আসছে না যে এই কথা কেন বলছে। তা তখন কৃষ্ণ বলছেন যে আরে ভীম দাদা, তুমি যে যুদ্ধ করবে, তোমার তো খেতে খেতেই দিন চলে যায়, সারাদিন তো খাওয়ার উপরেই থাকে। তোমার যেরকম গায়ে শক্তি আছে, এই শক্তি আসে কোথায় থেকে? তুমি সেই পরিমাণ খাবার গ্রহণ করো। এখন তোমার কি হবে, যখনই যুদ্ধে গিয়ে যুদ্ধ আরম্ভ করবে, হঠাৎ তোমার খিদে পেয়ে বসবে, আর তুমি কি করবে, ওই যুদ্ধ ছেড়ে দিয়ে চলে আসবে। তাহলে তো এই যুদ্ধ করার কোনো মানে হয় না। এখন তো ভীম বলছে, তো ভাই কথা তো সত্য বলেছে,
আমার তো যখন খিদে পেয়ে যায় আমার আর দিক বেদিক কোনো জ্ঞান থাকে না। তাহলে কি করা যায়? বললেন, আচ্ছা তোমার একটা উপায় আছে। তুমি যদি কালকের একাদশী ব্রতটা করতে পারো তাহলে তুমি যুদ্ধ জিতবে। বললেন, একাদশী কিভাবে করব? বললেন, পূর্ব দিবসে একাহার সূর্য অস্ত যাওয়ার আগেই একবার খেয়ে নেবে। সূর্যাস্ত যাওয়ার পর আর এক ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করবে না। আর বললেন, একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবে, উঠে স্নান আদি সেরে নিত্যকর্ম সেরে সারাদিন জপ তপ ভগবত ক্রিয়া দিতেই ব্যস্ত থাকবে। আর পর দিবসে পারণের সময় ওই যথারীতি ওই পারণের সময়ের মধ্যেই একাহার করবে। তা ভীম বললেন, ভাই ঠিক আছে, একটা দিনের ব্যাপার কষ্ট করে নেব, কিন্তু এখানে একটা আমার শর্ত আছে। কৃষ্ণ বলছেন, কি শর্ত? বলছেন, ভীম বলছেন তখন যে, ভাই একটাই শর্ত, পারণের দিন আমি যতটুকু খাবার খেতে পারবো আমাকে কিন্তু দিতে হবে। কৃষ্ণ বলছেন, সে দেব, তুমি যা খেতে চাও, যতটুকু খেতে চাও ততটাই আমি ব্যবস্থা রাখবো, কথা দিলাম। ঠিক আছে করে। এবার যেদিন ব্রত সেদিন কি হলো, ভীমের সকালটা যেরকমই যাচ্ছে আস্তে আস্তে যখন ওই 11টা-12টা বাজলো তখন কি হলো, তার পেটের মধ্যে খিদের জ্বালা শুরু হলো। ভীমের এক নাম ছিল বৃকুদর। কেন না, তার উদরের মধ্যে বৃক নামে এক রাক্ষস বাস করত, আর যার কারণে সে প্রচুর পরিমাণ আহার গ্রহণ করত। এখন কি হলো, এই বৃকুদর যখন জ্বলে উঠলো, যখন আগুনটা জ্বলে উঠলো, খিদে তো পারা যাচ্ছে না, অনেকটা সময় গেল, 12টা বাজলো, কষ্ট করে 2টা পর্যন্ত গেল, এরপর দেখছে আর পারছে না, এখন খেতেও তো হবে, কিন্তু একাদশী খাওয়া যাবে না, কারণ আমি কথা দিয়েছি কৃষ্ণকে যে আজকে ব্রত করবই, যে করে হোক করবই। তা ভীম কি করলেন, কোন রকম দিনটা অনেক কষ্টে অন্যান্য ভাইদের দেখে বলছে, ভাইয়েরা করছে, ছোট ভাইয়েরা করছে, নকুল সহদেব অর্জুন সবাই করছে, মা করছে, আমি কেন পারবো না? কষ্ট করে এই দিনটা অতিবাহিত করলো। একটা বৃক্ষের নিচে কি হয়েছে, বললেন, একটা বৃক্ষের নিচে সারাদিন শুয়ে আছে, কারণ এখান থেকে নড়লেই তার খিদে লাগবে, এজন্য ওই শুয়েই পড়ে আছে। যেই পালনের দিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান টান সেরে এবার তো পালন করবে, পালনের সময়ের মধ্যে যে পালন করবে, কৃষ্ণ এসেছেন কি নিয়ে, বলেন হাতে এক বাটি পায়েসটা এনে যেই ভীমকে দিল, ভীম বলছেন যে, কৃষ্ণ তুমি আমার সাথে মস্কারা করছো? আমি বৃকুদর, আমার পর্বতের সমান আহার লাগে, আর তুমি কি করেছো না, আমার জন্য এক বাটি পায়েস এনেছো। তাহলে তো তুমি তোমার কথা রাখলে না, তুমি আমাকে কথা দিয়েছো আমার যতটুকু আহার প্রয়োজন ততটুকু তুমি দেবে। তা কৃষ্ণ বলছেন যে, দাদা সমস্ত কিছুর ব্যবস্থা আছে, আগে পায়েস দিয়ে তুমি শুরু করো, মিষ্টি মুখ করো। ভীম যখনই সেখান থেকে এক গ্লাস পায়েস মুখে দিল, কি হলো, বললেন তার উদর ভরে গিয়েছে, আর পেটে জায়গা নেই। এবার ভীম মনে মনে ভাবছেন যে, গেল নি, সারাদিন কালকে ভাবলাম আজকে কত কি খাবো, এই এক বাটি পায়েসের এক গ্লাসও খেতে পারিনি, পেট ভরে গিয়েছে, এটা কি করে সম্ভব? তখন কৃষ্ণ বলছেন, জানো ভীম, ওই তুমি যে খাবারটা খেতে, সেটা তো তুমি খেতে না। কেন?
তোমার ভিতরে পেটের মধ্যে যে মৃগ নামক রাক্ষসটা ছিল সেটাই তোমাকে আহার করাতো, আর সেগুলো সেই ভক্ষণ করতো। আজ গতকালকে একাদশীতে তুমি সারাদিন খাও নাই বলে সেই ওষুধটা ধ্বংস হয়ে গিয়েছে। এবার তুমি যুদ্ধে জয় লাভ করতে পারো। সেই কারণে এই ব্রতকে ভীমসেনী একাদশী বলা হয়, যার থেকে ভৈমী একাদশী এসেছে, আর যার থেকে আমরা ভূমি একাদশী। তার আরো একটা ঘটনা আছে। যুধিষ্ঠির যখন কৃষ্ণকে প্রশ্ন করলেন মাঘ মাসের শুক্লপক্ষিয়া পরিবাসর তিথির কি নাম, তার কি গুণ, আর কেনই এই একাদশীকে জয়া একাদশী ইত্যাদি বলা হয়, তখন যুধিষ্ঠিরকে কৃষ্ণ বলছেন যে পূর্বে আমি এই কথা শুনেছিলাম, সেই কথাই তোমাকে বর্ণনা করছি। স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্র তার 50 কোটি অপ্সরা আর সর্বদা ওই গন্ধর্বগণ এবং যক্ষগণ তারা নৃত্য গীতের মাধ্যমে কি করেন, তাকে আনন্দ প্রদান। একদা যখন স্বর্গ সভায় ওই নৃত্য গীত চলছিল ইন্দ্রের, তখন কি হলো, ওই চিত্রসেন যক্ষের পুত্র এবং সুমালিনীর কন্যা, তাদের কি হলো বললেন, তাদের মধ্যে আগে থেকেই ভাব বিনিময় ছিল, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। এখন যখনই ওই ইন্দ্রের সবাই তারা নৃত্য গীত পরিবেশন করছিলেন, তখন কি হলো বলেন, পরস্পর যখন পরস্পরের প্রতি তাকালেন, ওই তাকাতে তাকাতে কি হলো, তাদের মধ্যে তারা নিজেরা ভাবে আসক্ত হয়ে যায়, তাদের মধ্যে বিরূপ ভাবে একটা প্রভাব পড়ছে। আর যখন এই ভাব তাদের মধ্যে হলো, কি হলো, ওই নৃত্য গীতের তাল তখন ভঙ্গ হওয়া শুরু হয়ে গেল। প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা নির্দিষ্ট ছন্দ, তাল, লয়, সুর সমস্ত কিছুই কিন্তু আছে। যখন ইন্দ্রের সবাই এই অবস্থা হচ্ছে, তখন ইন্দ্রের আনন্দ নষ্ট হয়ে যাচ্ছে। এখন আমাদের মধ্যে যদি আমরা যখন কীর্তন করি, পরে গিয়ে যদি আমি বেতালা বেসুরা কীর্তন করি, কি হবে, আপনারা উঠে চলে যাবেন, রাগান্বিত হবে। তা ওই ইন্দ্র কি করলেন, বুঝতে পারলেন ব্যাপারটা, যে তারা পরস্পর কামাসক্ত হয়ে যাচ্ছে। এমন অবস্থায় ইন্দ্র কি করলেন, সেই গন্ধর্ব দ্বয়কে অভিসম্পাত করলেন যে তোমরা ওই নরলোকে গিয়ে বিশাল জমিতে পতিত হও। আর যে অভিশাপ প্রাপ্ত হলেন তারা পৃথিবীতে চলে আসলেন হিমালয় পর্বতে। সেই গভীর অরণ্যে তারা ঘুরে বেড়াচ্ছে, ঘুরে বেড়াতে 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 কি হচ্ছে বলেন, এই তাদের বিশাল যে যন্ত্রণা ভোগ করছে, আর তাদের যেই পূর্ব স্মৃতি ছিল বলেন সমস্ত কিছু তারা ভুলে গেছে। এই করতে করতে একদিন কি হলো বললেন, তারা ওই মাঘ মাসের শুক্লপক্ষের যে তিথি, মাঘ মাসের শুক্লপক্ষের এই যে একাদশী তিথি, সেই তিথিতে তারা কি করেছেন বলেন, তারা ওই আহারের অভাবে তারা সেদিন কি করছেন বলেন, তারা আহারের অভাবে সেই দিন তারা উপবাস করেছেন। আর যে উপবাস করেছেন এবং রাত্রি জাগরণ করেছেন, কারণ পেটে খিদা থাকলে কিন্তু
আসে না। তাই ওই রাত্রি জাগরণ করতে করতে পরের দিন যখন ব্রাহ্ম মুহূর্ত হলো, কি হলো, ভগবান তাদেরকে কৃপা করে, তারা জানে না ওই দিন একাদশী ছিল, কিন্তু ওই দিন তারা একাদশী ব্রতের উপবাস থাকাতে কি হলো, তারা একাদশী ব্রতের ফল লাভ করল। তাদের এই পিতার দেহ দূর হলো, তারা কোথায় চলে গেলেন বলেন, তারা আবার স্বর্গলোকে চলে গেলেন। আর যেই স্বর্গে তারা ফিরে গেলেন, তখন ইন্দ্র তাদের দেখে আশ্চর্য হয়ে গেলেন যে তোমাদেরকে এই অভিশাপ থেকে মুক্ত করলো কি। তখন তারা সমস্ত ঘটনা যখন ইন্দ্রকে বর্ণনা করলেন, তখন ইন্দ্র বললেন, এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কেউ যদি পালন করেন নিষ্ঠা সহকারে, বললেন সে আমাদেরও বন্দনীয়। বলেন আমরা দেবতারাও তার চরণ পূজা করি। আর এই পাণ্ডবা নির্জলা ব্রত কথা, মাহাত্ম্য কথা শ্রবণে পঠনে আমাদের অশেষ পাপ দূর হয়। আর কি বলেন, শ্রবণ মাত্রই আমাদের অসমের যজ্ঞ, রাজস্ব যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, এরকম যজ্ঞের ফল লাভ। আর আজকেই সেই আমাদের বিশেষ তিথি পাণ্ডবা নির্জলা একাদশী। তার উপর কি বলেন, তার উপর আজকে আমরা আমাদের এই হরিনাম সংকীর্তনের মহা অধিবাস, শুভ অধিবাস বাসরে আমরা এসেছি। এই যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম সংকীর্তন কেন আমাদের এই কলিযুগে এত এত বেশি কীর্তন করা হচ্ছে, এত বেশি কেন এই হরিনাম সংকীর্তনের আয়োজন হচ্ছে? এর একটাই কারণ, চারি যুগে চারি ধর্ম, জীবেরও কারণ কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযজ্ঞ, যে জনা ভজে কৃষ্ণ তার মহাভাগ্য। এই যে কলিযুগ ধন্য, কেন ধন্য জানেন? বললেন সত্য যুগে হাজার হাজার বছর তপস্যা করে যেই ফল না লাভ হয়, ত্রেতা যুগে যজ্ঞ করে যে ফল লাভ হয় না, ওই তারপরে অজস্র অজস্র দান আদি করেও যে ফল লাভ হয় না, কলিতে, এই কলিতে বলেন একবার হরিনাম করার ফলে যে ফল হয়, বলেন সেই 3 যুগের ফল তার কাছে বলেন 1 ফোঁটা জলের সমান। কেন? কারণ অন্যান্য যুগের যে তপস্যা পদ্ধতিগুলো ছিল, যে যুগ ধর্ম ছিল, সবগুলোই ছিল কষ্টসাধ্য, পরিশ্রম সাধ্য। এতে আপনার ফল হতেও পারত, নাও হতে পারত। কিঞ্চিত পরিমাণ ভুল হলে কি হতো বলেন, সেটা পুরোটাই বাদ। অনেকটা কিরকম বলেন, আমাদের পাটিগণিতের মতো। পাটিগণিতের কি বলেন, পুরোটাই কিন্তু শেষ করতে হবে, শেষ করলে সেটা ফল পাওয়া যাবে। আর বীজগণিতের ক্ষেত্রে বলেন যতটুকু পর্যন্ত মিলে ততটুকু পর্যন্ত কিন্তু মার্ক পাওয়া যায়। তা অন্যান্য যুগের যে সাধন ভজন ছিল, অন্যান্য যুগের যেই তপস্যা পদ্ধতি ছিল, সমস্ত কিছু এই পাটিগণিতের মতো। যদি নিয়ম মতে, নিয়ম মেনে না হতো, যদি সঠিকভাবে আপনি করতে না পারতেন, বলেন পরিশ্রমটাই বৃথা। কিন্তু কলিযুগে, কলিযুগে কি জানেন? বললেন কলিযুগে আপনি যদি ওই পরিহাসের ছলেও হরিনাম করেন, তাতেও কৃষ্ণ নাম নেওয়ার ফল লাভ হবে। কেন? ভাগবতে সে কথা বলেছেন, সাংকেতন পরিহর্ষং শ্রবং হেলনমেববা মৃগবর নরমাত্র তারয়ে কৃষ্ণ নাম
কেউ যদি শ্রদ্ধায় হেলায় পরিহাস করে লুপে পড়েও কেউ যদি হরিনাম করে, বললেন নরমাত্র তারও এক কৃষ্ণ, কৃষ্ণ নাম নেওয়া মাত্রই সে উদ্ধার। এখন এই যে আমরা সব জায়গায় শুনি, বলি বা দেখে এসছি, কি দেখে এসছি বলেন, শুনেছি একবার মাত্র হরিনাম করলেই তো সমস্ত পাপ দূর হয়ে যায়। চৈতন্য চৈতামৃতে বললেন কি, যে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাতকের সাধ্য নাই তত পাপ করে। তাহলে একবার হরিনাম নিলেই তো হয়ে গেল। একবার হরিনাম নিলে হয়ে যাবে না? যখন মারা যাব তার পূর্ব মুহূর্তে একবার বলে নেব হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হবে না? তখন বলে নিলেই তো হবে। এই এতদিন এত কষ্ট করে মালা জপ করার কি আছে, হরিনাম সংকীর্তন করার কি আছে, এত টাকা খরচা করে এই আয়োজন করার কোনো প্রয়োজন আছে? যখন মারা যাব তার পূর্ব মুহূর্তে একবার হরিনাম বলে নেব, ব্যাস হয়ে গেল। কিন্তু আমি মারা যাব কবে সেটা তো আমি জানি না, কখন আমার প্রাণবায়ু চলে যাবে সে তো আমি জানি না। আর কি বললে, ওই যে হরিনাম আপনি একবার নিবেন, তখন কি নেওয়ার মতো সামর্থ্য থাকবে আপনার আমার? থাকবে? তখন তো মুখটা বন্ধ হয়ে যাবে, বলার শক্তি থাকবে না। তো হরিনাম আপনি করবেন কি করে? আর এই যে হরিনাম করবেন, এই হরিনাম করার মতো চিন্তা তো মাথায় আসতে হবে, তাই না? কেন? কারণ সারা দিন আমরা যেই কথাটা বলি, রাত্রে ঘুমানোর মধ্যেও, ঘুমের মধ্যেও কিন্তু আমরা সেই কথাটাই বলি না? ছোট বাচ্চাদের দেখবেন সারাদিন দুষ্টামি করে, খেলাধুলা করে, রাতে ঘুমের মধ্যেও কিন্তু তারা ওই কথাগুলোই বলে। কেন বলে? বলে সারাদিনের অভ্যাসটা সে ছাড়তে পারে। আমার আপনারও তো সারা জীবনের অভ্যাস কি? সারা জীবনে আমরা কি অভ্যাস করেছি? বললেন আমার পুত্র, আমার সংসার, আমার সমস্ত কিছু, আমার সমস্ত কিছুই তো করেছি। তা শেষকালে কি আর বলতে পারবো কৃষ্ণ কৃষ্ণ? শেষকালেও তো আমারই বলতে হবে। শেষকালেও তো মুখ দিয়ে বের হবে আমার সংসারের কি হবে আমি যদি মরে যাই। বিছানায় পড়ে দেখবেন অনেক বয়স্ক লোকেরা বলে, আরে দোকানটা জানি কিরকম চলছে, সংসার জানি কিরকম চলছে, ও ভালো আছে কিনা, ও বলে না? মরে যাবে সে, কিন্তু তারপরও কি বলেন বাড়ির কথা সে ভুলে না। এর কারণ কি বলেন? ওই যে ছোটবেলা থেকেই তো সে আমার 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 সমস্ত কিছু করে গিয়েছে, তাই না? সে কারণে শেষেও সে ভুলতে পারছে না। আর যদি এই যে আমরা একবার কৃষ্ণ নাম শেষে নেব, এই কৃষ্ণ নামটা কখন নিতে পারবো? বলেন যখন সকাল থেকেই কৃষ্ণ নাম করা শুরু করব। সকাল থেকেই যখন কৃষ্ণ নাম করা শুরু করব, তখনই তো শেষেও কৃষ্ণ নাম নিতে পারবো। সেই কারণে বলছে যে ওই বাল্যকালে সাধন ভোজন, বৃদ্ধ হলেই গন্ডগোল। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, ছেলেবেলায় ভজন সাধন, বৃদ্ধ হলেই গন্ডগোল। আগের দিনে, এখন তো আর মাখন তোলা হয় না, দই মন্থন করা হয় না। এখন আমাদের মাখন কি জিনিস আমরা অনেকেই জানি না। আগের দিনে যারা বয়স্ক ব্যক্তিরা আছে, মায়েরা আছে, তারা যখন মাখন তুলতো কি করতো? ভোরবেলায় সূর্য ওঠার আগেই কি করতো?
দধি মন্থন করতে। কেন? কারণ সূর্যের আলো ওঠার আগেই দধি মন্থন করলে সেটা থেকে ভালো মাখন ওঠে, আর যতই বেলা চলে যায় সেটা থেকে মাখন আর ওঠে না। বললেন আমাদের দেহে যখন শক্তি আছে তখনই কৃষ্ণ বলতে হবে। বৃদ্ধ বয়সে কেশ পাকিবে, দন্ত লড়িবে, সম্বল হইবে মোর লাঠি, এ পুত্র পরিজন সকলেই বলিবে, এ জঞ্জাল মরিলেই বাঁচে। কত সাধনার পরে এমন সাধের মানব জনম দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তুমি গাইবে কবে। কত সাধনার পরে এমন সাধের মানব জনম দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তুমি গাইবে কবে, এই হরি নাম তোমরা গাইবে কবে।
এই যে হরিনাম, চেত দর্পণ মার্জন ভব মহাধবাগ্নি নির্বাপন। এই যে হরিনাম কেন করব, হরিনাম করলে কি হয়? আমরা বলতে পারি যে হয়তো লোকের কোনো কাজ নেই, কোনো চিন্তা নেই, সে কারণে হরিনাম করে। কিন্তু আদৌ কি হরিনাম করার উদ্দেশ্য সেটা? কেন হরিনাম করতে হবে? বললেন হরিনাম করলে চেত দর্পণ মার্জন, আমাদের চিত্ত দর্পণ মার্জিত হয়। আমাদের যে হৃদয়, আমাদের যে মন, ওই জড় বাসনায়, কামনায়, লোভ, মোহ, মদ, মাৎসর্যে সেটা ময়লা হয়ে গেছে। আমাদের বাড়ি ঘরে যদি কোনো আয়নায় ময়লা পড়ে কি হয়? সেই আয়নায় কিন্তু আমাদের প্রতিচ্ছবিটা সুন্দর দেখা যায় না, ঝাপসা লাগে, ঘোলাটে ঘোলাটে মনে হয়। এটাকে যখন কোনো একটা কাপড় দিয়ে আপনি পরিষ্কার করে নেবেন, তখন তার মধ্যে কিন্তু আপনার অবয়বখানা সুন্দর ফুটে। তা ওই ভগবানকে যদি আপনি অনুভব করতে চান, ভগবানকে যদি আপনি দেখতে চান, ভগবানকে যদি আপনি পেতে চান, তাহলে তাকে আগে আপনার হৃদয়ে তাকে দর্শন করতে হবে। হৃদয়রূপ যেই আয়না দর্পণ আমাদের আছে, সেটা অনন্তকালের, ওই অনন্তকাল ধরে যেই চাহিদা, বাসনা, পাপ, তাপ এসবে কি হয়ে আছে, এটা ময়লা পড়তে পড়তে এর মধ্যে আর ভগবানের কথা, ভগবানকে দেখা যায়। চোখ বন্ধ করে একবার দেখুন তো ভগবানকে দেখতে পান কিনা। বলেন চোখ বন্ধ করলেই দেখি অন্ধকার, চোখ বন্ধ করলেই তো অন্ধকার দেখা যায়। এখন যদি আপনাকে বলা হয় চোখ বন্ধ করে চিন্তা করুন জগন্নাথ দেবের কথা, সে আমাদের চোখে ভাসবে না। কেন ভাসবে না? বললেন আয়নাটা যে পরিষ্কার না। যে আয়নায় তাকে দেখা যায়, সে আয়নাটা তো পরিষ্কার করিনি। সেই আয়নাটা পরিষ্কার করবো কি দিয়ে? বললেন হরি নাম। এই হরিকৃষ্ণ মহামন্ত্র কলিতে মহাপ্রভু এনেছেন কিসের জন্য? বলেন এই যে অনন্তকাল ধরে পাপে নিমজ্জিত জীব, সে উদ্ধার হবে একমাত্র হরি নামে। আর নামে নামে নামি, একমাত্র নামেই তাকে পাওয়া যায়। নাম ছাড়া তাকে অন্য কোনো মাধ্যমে সহজে পাওয়া যায়। যদি ধরেন আমাদের এখানে অনেক আপনারা ভক্তমন্ডলী বসা আছে, এখন এখান থেকে যদি কাউকে ডাকি ও দাদা, ও দাদা, বা ও দিদি, ও দিদি, কাকে ডাকছি কেউ কিন্তু আর বুঝতে পারবে না। কিন্তু যখন কোনো একটা নামকে ধরে রাখবো, সেই ব্যক্তিটা কিন্তু আমার সম্মুখে উপস্থিত হবে। আর সেজন্য এই কলির যুগ ধর্ম নাম সংকীর্তন, নামে নামি নামে, একমাত্র নামের মাধ্যমেই ওই নামীকে নামানো যায়। নাম ভিন্ন অন্য কোনো উপায়ে তাকে পাওয়া যায় না। আমরা যে বলি চেত দর্পণ মার্জিত হবে, বলেন আয়নাকে আবার ঘষা মাজা করার কি আছে? আয়নাকে তো ঘষতে হয় না, একটা কাপড় দিয়ে ভালো করে মুছে দিলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু এই যে হৃদয় আয়নাটা আমাদের, সেটা একবার মুছলে পরিষ্কার হবে না। কেন? বলেন আমাদের বাড়িঘরে যাদের তামা, কাঁসা, পিতলের কোনো যদি বাসন থাকে, সেই বাসনটা
অনেকদিন ব্যবহার না হলে সেটা কালো হয়ে যায়, রংটা ম্লান হয়ে যায়। এখন আপনার যখন ধরুন আজকে অধিবাস উৎসব, এখন উৎসবে আপনি আনলেন, সেটা ব্যবহার করবেন, বের করে দেখবেন কি সেটা কালো হয়ে আছে। আপনি ভাবলেন একবার ধুয়ে নিলাম তাতেই পরিষ্কার হয়ে যাবে, বললেন সেটা তো সম্ভব নয়। ময়লাটা যেরকম অনেক দিনে সেটা জমেছে, পরিষ্কার করতেও সময় লাগবে। ওই যে একবার হরিনাম করলেই যে সেটা পরিষ্কার হয়ে যাবে তা কিন্তু নয়। তাই কি করতে হবে? এজন্য বললেন বারবার হরিনাম করেই যেতে হবে, করেই যেতে হবে, করেই যেতে হবে। আর হরিনাম করলে কি হবে? বললেন চেত দর্পণ মার্জন। মনটা আস্তে আস্তে হরিনামের কৃপায়, বললেন আমাদের যদি প্রমাণের প্রয়োজন করে, দেখুন না প্রমাণ কিরকম। একটা গ্লাসের মধ্যে বা একটা পাত্রের মধ্যে যদি আপনি কাদা মাখানো জল রেখে দিয়েন, সেটা কিন্তু এমনি এমনি পরিষ্কার হবে না। তার মধ্যে যদি এক বালতি ভালো জল দেন, পরিষ্কার হবে? বলেন হবে না। কিন্তু এই বালতিটা আপনি যখন কোনো একটা নলের নিচে, ট্যাপের নিচে ধরে রাখবেন, অনবরত জল পড়বে পড়বে, পড়তে পড়তে কি হবে? আস্তে আস্তে ময়লা জলটা বেরিয়ে যাবে আর বালতির জলটা পরিষ্কার সাদা জল শেষে পাওয়া যাবে। তা আমাদের এই হরিনাম করতে করতে কি হবে? আমাদের এই হৃদয়টা পরিষ্কার। এই হৃদয় পরিষ্কার হলে কি হয়? এই হৃদয়টা যখন পরিষ্কার হয়ে যাবে, হৃদয়ের ময়লা যখন দূরে চলে যাবে, তখন কি হবে? বললেন চেত দর্পণ মার্জন ভব মহা দাবাগ্নি নির্বাপন। বলেন আমাদের যে কিতাব জ্বালায় আমরা প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি, আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক। কারো দ্বারা কখনো দুঃখ পেলাম, সে হচ্ছে আদি ভৌতিক। হঠাৎ করে খরা, হঠাৎ করে বন্যা, হঠাৎ করে বৃষ্টি, তীব্র শীত, তীব্র গরম, বলেন এগুলো হচ্ছে আদি দৈবিক। আর আধ্যাত্মিক হচ্ছে আমার নিজের দ্বারা যে কষ্ট আমাকে ভোগ করতে হয়। এই যে তিতাব জ্বালা, এই জ্বালা নির্বাচিত হয় কি করে? বললেন একমাত্র হরিনামের মাধ্যমে। হরিনাম না করলে আমাদের সেই জ্বালা কখনো দূর হবে না। আপনি যদি মনে করেন যে হঠাৎ করে আপনি পূজা করবেন, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, তাতে আপনার মনের শান্তি হবে, বললেন কখনোই না। এই মন তখনই শান্ত হবে কখন? বললেন যখন আগুনটা নিভে যাবে। আর এই আগুনটা নিবেই একমাত্র হরিনামে। হরিনামে আর যত পূজা অর্চনাই করুন না কেন, দেখুন বাড়িতে যদি শনি পূজাও করেন, যখন আপনারা জয় দেন কি বলেন? বলে বলে শনি প্রীতে হরি বল। শেষে কিন্তু হরি বলই বলতে হচ্ছে, শেষে কিন্তু ওই নামকেই আশ্রয় গ্রহণ করতে হচ্ছে। দেখবেন আপনাদের বাড়ি ঘরে যখন কোনো পুরোহিত মহাশয় পূজা অর্চনা করে, করার শেষে তিনি কিন্তু একবার হরিনাম করেন, একবার হলেও তিনি হরিনাম করবে। কেন? বলে একমাত্র হরিনামের মাধ্যমে আমাদের সমস্ত পাপ, সমস্ত দোষ, সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। অন্যান্য পূজা অর্চনায় আপনি ভুল করলে আপনাকে শাস্তি পেতে হবে, কিন্তু কৃষ্ণ নামে ভুল করলে তার কোনো শাস্তি নেই।
কেউ যদি কৃষ্ণায় নম বলে তাতেও সে ভগবানের কৃপা লাভ করবে, কেউ যদি কৃষ্ণ বে নম বলে তাতেও সে কৃপা লাভ করবে, আর কেউ যদি কৃষ্ণ নম বলে তাতেও তার অনুষ্ঠান সম্পূর্ণ। আবার কি আমাদের শাস্ত্র এত সুন্দর ব্যবস্থা করেছেন, বলেন আপনি রাতে ঘুমানোর সময় হরিনাম করে প্রত্যেক দিন ঘুমান, কিন্তু আজকে এত ক্লান্ত যে ওই আপনি হরে বললেন কিন্তু কৃষ্ণ বললেন না, হরে বললেন কিন্তু কৃষ্ণটা বলেননি, ঘুমিয়ে পড়লেন, চোখ লেগে গিয়েছে, ঘুম এসে গিয়েছে। সকালে যখন ঘুম ভাঙলো তখন আপনি উঠে মনে হলো আরে আমি তো হরে বলেই ঘুমিয়ে গিয়েছি, কৃষ্ণ না বললে তো পূর্ণ হচ্ছে না, তখন আপনি কৃষ্ণ বললেন। শাস্ত্র বলছেন ওই যে আপনি যেই রাত্রিকালে হরে বললেন আর সকালে এসে কৃষ্ণ বললেন, যেই সময়টা ব্যয় হলো, বলেন এই সময়টা ভগবান আপনাকে হরিনাম করার ফল প্রদান করেন। বলেন আপনি সারা রাত্র হরিনাম না করেও কি হলো, আপনি হরিনাম করার ফল পেয়ে গেলেন। সেটা কিভাবে বলেন, ওই হরে বললেন কিন্তু আর কৃষ্ণ বললেন না, সকালে বললেন। বলেন কৃষ্ণ নামের এই মহিমা আপনি শ্রদ্ধায় হেলায় পরিহাস করে লোভে পড়ে, বলেন কেউ যদি লোভে পড়েও হরিনাম করে যে এই ভাই আজকে তুমি এখানে আমাকে একটু হরিনাম সংকীর্তন শোনাও, আমি তোমাকে 500 টাকা দেব, সে হরিনাম করলো, বলেন এই হরিনামেও তার ফল হবে। কেন বলেন এই কৃষ্ণ নাম এতই মধুর, এতই কৃপাবান, বললেন যার কৃপার কোনো অন্ত নাই। এই হরিনাম আপনি আমি যেভাবেই করব সেভাবেই ভগবানের কৃপা লাভ। বলেন চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ্নি নির্বাপন। বলেন হরিনাম কেন করব, বারবারই একই হরিনাম কেন করব, বলেন জানেন এই হরিনাম করার মাধ্যমে যুগল আরাধনা হয়ে যায়, হরিনামের মাধ্যমেই রাধা কৃষ্ণের আরাধনা যুগলে হয়ে যায়। কেন বললেন ওই হরে মানেই হচ্ছে না রাধারানী, হরা থেকে হরে শব্দটি এসেছে। এই হরে মানে এক হরে মানে হচ্ছে হরণ করা, নাম দিয়া হরে মন, হরি শব্দের বহু অর্থ দুই মুখ্যতম, নাম দিয়ে পরে হরে মন হরণ। বলেন এই হরে শব্দ দিয়ে দুইটা অর্থ হয়,
এক অর্থে হরণ করা, আরেক অর্থে হচ্ছে হরে শব্দের অর্থ রাধারানী। কি হরণ করেন? যদি আমরা হরণ করেন এই শব্দকে ব্যবহার করি, কি হরণ করেন? বলেন ভগবান আমাদের সমস্ত পাপ। কৃষ্ণ মানে কি? কৃষ্ণ মানে কালো। যদি আবিধানিক অর্থে আমরা যাই, কৃষ্ণ মানে হচ্ছে কালো। কৃষ্ণ কথার অর্থ হচ্ছে কালো। এই যে এখন শুক্লপক্ষ চলছে, সামনে পূর্ণিমা, তারপরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষ মানে অমাবস্যা। কৃষ্ণ শব্দের অর্থ কালো যদি দেখি, এই কালো শব্দে কি হয় বললেন? কি হরণ করেন? আমাদের হৃদয়ের যত তাপ, হৃদয়ের যত পাপ, হৃদয়ের যত ওই অহংকার আছে, সমস্ত কিছুই কি হয়? হরণ হয়ে যায় এই হরিনামের মাধ্যমে। আর রাম শব্দের অর্থ রময়েতে রাম, বললেন প্রেম দিয়ে হরে মন। আর এই হৃদয়ে করেন কৃষ্ণ, ওই যে এখানে বলেন চারবার কৃষ্ণ চারবার রাম, বলেন এর অনেক অর্থ শাস্ত্র আমাদের বললেন। আমরা যদি সহজ অর্থে যাই, এতে সহজ অর্থে যাই, সহজ অর্থ হচ্ছে আমাদের যত পাপ, এক কৃষ্ণে আমাদের সমস্ত পাপ এক কৃষ্ণ নামে হরণ হয়। আরেক কৃষ্ণ নামে বলেন আমাদের অহংকার নাশ হয়। আরেক কৃষ্ণ নামে বলেন আমাদের যত ওই পূর্বজন্মের কর্মফল ছিল তার কিছুটা হরণ হয়ে যায়, অপরাধ নষ্ট হয়ে যায়। আর আরেক কৃষ্ণ নামে কি হয় বললেন আমার যত আমার বলতে যে কথা, আমার আমিত্বকে কৃষ্ণ শব্দের নাশ হয়। চার রামে কি করেন? এক রামে আমাদেরকে আনন্দ প্রদান করেন, আরেক রামে আমাদের হৃদয়ে ভগবান তিনি রমণ করেন। এই যে রাম সর্বদা কি বলেন? তিনি আমাদের হৃদয়ে রমণ করছেন, আর কি আমাদেরকেও সেই রস তিনি আস্বাদন করেন। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বললেন প্রতিটা কথার মধ্যেই কি বললেন? রাধা কৃষ্ণের যুগলকে বোঝানো হয়েছে। হরে কৃষ্ণ, হরে মানে রাধা, কৃষ্ণ মানে গোবিন্দ। হরে রাম, হরে মানে রাধা, রাম মানে যাকে বলা হয়েছে রমণ, রাধা রমণ। এখানে কিন্তু উচ্চারণটা রাম হবে না, রাম হবে, উচ্চারণ হবে শেষে। আমরা বলতে পারি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বললেন এরকম অর্থ আমাদের শাস্ত্র কোথাও নেই। হরে রাম উচ্চারণ করতে হবে। যদি উচ্চারণ না করেন তাহলে সেই হরিনাম বৃথা, এই হরিনামটা বৃথা হয়ে যাবে। কেন বৃথা হবে? কারণ সেখানে আপনি যেই রামকে বসানোর কথা সেই রাম সেখানে বসেনি। হরে রাম বললে কি হবে? হরে রাম বললে এসে যাবে ওই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। আর যদি রামও বলেন তখন সেখানে গোবিন্দ এসে বসবে। রাধারানীর বামে তো গোবিন্দই থাকেন, ডান দিকে ভগবানের বাম দিকে রাধারানী থাকেন, আর রামচন্দ্রের বাম দিকে মা জানকী। তাই যখনই আমরা হরিনাম উচ্চারণ করব, ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই শব্দটা এইভাবেই এই উচ্চারণ হবে। এর ব্যতিক্রম যদি উচ্চারণ করেন তাহলে তার ভিন্ন ফল এসে দাঁড়াবে। তাই বলে যদিও আমাদের আজকে সময় এতটা নেই, এই হরিনামের ব্যাখ্যা বিশদ আবার যদি কখনো ভগবান কৃপা করেন আপনাদের সেবায় আসতে পারে, তখন সেই হরিনামের
ব্যাখ্যা আমরা করব। তা আমরা যেখানে ওই হরিনাম আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করে, আমাদের হৃদয়ের যত তাপ আছে সমস্ত তাপকে নির্বাপিত করে, আর কি বললেন, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধ জীবনম, আমাদের হৃদয়ের তাপকে ধ্বংস করে শেষ করে কি করেন বললেন, পূর্ণিমার চাঁদ উদয় হলে যেরকম একটা প্রশান্তি অনুভূত হয়, দেখবেন যেদিন পূর্ণিমার চাঁদ উঠে সেদিন বাইরে খোলা আকাশের নিচে গিয়ে দাঁড়াবেন, শরীরে একটু শীতল ভাব অনুভব হবে আর মনটা শান্ত থাকে। বলেন ঠিক তথ্য। এই হরিনাম করার মাধ্যমে কি হয়, আমাদের হৃদয়ের তাপ নষ্ট যখন হয়ে যায়, আগুনটা যখন নিভে যায়, তখন কি হয় বলেন, সেখানে মনের মধ্যে প্রশান্তি কাজ করে। আর যদি প্রশান্তি কাজ না করতো, দেখুন কালকে প্রাতকাল থেকে ওই পরশু এর পরের দিন প্রাতকালে আমাদের হরিনাম যজ্ঞ শেষ হবে। একই হরিনাম দলগুলো বারবার বারবার একটা হরিনামকেই বলবে, কিন্তু আমরা এখানে বসে সেটা শ্রবণ করব। কেন? হরিনামের পাপ হরে আর তাপ হরে, আর কি আমাদের হৃদয়ে প্রশান্তি। এই যে হরিনামে ভক্তরা প্রেমালিঙ্গন দেয়, অজরে এখানে ক্রন্দন করে, কেন বলেন? এতে প্রশান্তি আসে হরিনামে। তাই আমাদের এই কলির যুগ ধর্ম, এই হরিনাম আমাদের করতে হবে। হরিনামৈব 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 কেবলম কলো নাস্তব্য 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 গতির অন্যথা। ভগবান তিনবার বললেন যে এই হরিনাম ছাড়া এই কলিযুগে গতি নাই নাই নাই। তাই আমাদের উচিত কিবা শয়নে কিবা স্বপনে নিশি জাগরণে কিবা চলনে কিবা বলনে অহর্নিশি কৃষ্ণ নাম গাহবে বদনে। তাই আমাদের অহর্নিশি এই কৃষ্ণ নাম, এই হরিনামকেই কি করতে হবে বললেন, সর্বদাই কীর্তন করে যেতে হবে। তাই আমরাও সেই কৃষ্ণ নামকেই বলি, বলে আমরা আমাদের অধিবাসীর দিকে আমরা অগ্রসর হব। কারণ শাস্ত্র বললেন খুলমঙ্গল সন্ধ্যাকালে করতে হয়, সন্ধ্যায় খুলমঙ্গল করতে হয়। আমাদের রাত্রি প্রায় 10 ঘটিকা বাজে, আর অধিক বিলম্বে আমাদের যাওয়া উচিত নয়। সার্বিক দিক বিবেচনায় আমাদের অধিবাসীর প্রতি অগ্রসর হওয়াই শ্রেয়। কারণ এই যে অধিবাস, এই অধিবাস কীর্তনে মহাপ্রভুকে আহ্বান করা হবে, নিতাই জাতকে আহ্বান করা হবে। সবাই আসবেন এখানে, মহাপ্রভু আদি তার পার্শ্বদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়ে তারা আপনার এই হরিনাম সংকীর্তন শ্রবণে আসবেন। এই যে হরিনাম শ্রবণ করতে আসবেন, আপনাদেরও দায়িত্ব। কি দায়িত্ব বলে, এই যে হরিনাম হবে এখানে সবার উপস্থিতি। 2 দিন যে হরিনাম হবে 16 প্রহর ব্যাপী, মানে 16 প্রহর ব্যাপী, এই 2 দিন আপনারা মহাপ্রভুকে আজকে ডেকে আনবেন। তা এই যে ডেকে আনবেন, আনার পর আপনারা যদি না থাকেন তাহলে কি হবে? মহাপ্রভু থাকবে? বাড়িতে অতিথি ডেকে এনে যদি আপনি অতিথিকে কোনো প্রকারের খোঁজ খবর না রাখেন তাহলে কি হবে? অতিথি আপনার উপর রাগ হবে না? তাই আপনারা সকলেই আসবেন, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। অন্ধকার এই হরিকথা আমরা এখানেই বিশ্রাম রাখছি, সময় স্বল্পতা, একদিনে 2টা কর্ম হয় না। হরিকথা একদিনে আর অধিবাস আরেক দিনে করতে হয়। কেন? কারণ 2টাই মহতি কর্ম। হরিকথা আপনাকে বলতে গেলে মিনিমাম 2-2.5 ঘন্টা বলতে হবে, এছাড়া কোন কথা আপনি গুছিয়ে বলতে পারবেন। আর অধিবাস কীর্তন করতে গেলেও 4-5 ঘন্টা সময়। কিন্তু আমাদের একদিনে 2 কর্ম পড়েছে, তাই 2টাকে আমাদের রক্ষা করতে হবে। তাই আমরা একটু ভজন করি, করে আমরা অধিবাস কীর্তনে চলে যাব।
কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে 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 তুলে যাবে মনে ময়না তুলে যাবে মনে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে নয়নে হেরো সদা কৃষ্ণ কৃষ্ণ বিষয়ে হইয়া বিকৃষ্ণ বিকৃষ্ণ নয়নে হেরো সদা কৃষ্ণ কৃষ্ণ বিষয়ে হে সদা ভবনে বলো সদাই কৃষ্ণ কৃষ্ণ হইয়া বিষয়ে কৃষ্ণ অরণে বলো সদা কৃষ্ণ কৃষ্ণ বিষয়ে হইয়া কৃষ্ণ একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে দশে পাশে সবা মিলে সাহ করো কালী দশে পাশে সবা মিলে দশে পাশে সবা মিলে আহ করো কালী দশে পাশে সবাই মিলে আহ করো কালী আর কৃষ্ণ বলে জয়নিতাই এবার আমরা অধিবাস কীর্তনের দিকে প্রবেশ করব। সবার আগে আমরা আমাদের সমস্ত কর্মের পূর্বে পরম দয়াল শ্রী গুরুদেবকে স্মরণ করে নিতে হয়।